আর মাত্র কয়েকদিন পরেই কিন্তু কাঁচা আম শেষ হয়ে যাবে। কাঁচা আম শেষ হওয়ার আগে আগে কিন্তু কাঁচা আমের এই লাড্ডুটা আপনারা অবশ্যই তৈরি করবেন। কাঁচা আমের লাড্ডুর এই রেসিপিটা কিন্তু একদমই নতুন রেসিপি, তাই ঝটপট দেরি না করে শেয়ার করে ফেললাম আপনাদের সঙ্গে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক 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 ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। যেহেতু এখন সবার ঘরে কাঁচা আম আছে, তাই রেসিপিটা দেখার সঙ্গে সঙ্গে কিন্তু আপনারাও তৈরি করে নিতে পারবেন এত মজাদার একটা আমের লাড্ডু রেসিপি। কথা না বাড়িয়ে চলুন মূল রেসিপিতে চলে যাওয়া যাক। এর জন্য আমার লাগবে আম। তো গতকাল আমাদের গাছ থেকে অনেকগুলো আম নিয়ে এসেছিল পেড়ে, তো ওগুলা দিয়ে আমি তৈরি করে নিয়েছি। এখন আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন আমি আমগুলোকে কেটে পরিষ্কার করে নিয়ে এসেছি। এখন একটা গ্রেটারের মোটা পাশ দিয়ে আমি সবগুলো আমকে গ্রেড করে নিচ্ছিলাম। আর এই আমটাকে চেষ্টা করবেন অবশ্যই মোটা পাশ দিয়ে গ্রেড করে নিতে, এতে করে আমগুলা গলে যাবে না। আমগুলা একদম নরম হয়ে যাবে না। একদম নরম হয়ে গেলে কিন্তু তখন আর ভালো হবে না। এখন আমগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আমি লবণ দিয়ে মেখে রেখেছিলাম কিছুক্ষণ। দেন আমি যতটুকু সম্ভব পানি বের করে নিয়েছি। এখন একটা প্যানে এর মধ্যে আমি আমগুলোকে দিয়ে নিচ্ছিলাম। যেহেতু গ্রেড করার পরে আমটা আমার 1.5 কাপ মতো হয়েছিল, এখানে আমি 1.5 কাপ পরিমাণে চিনি নিয়ে নিয়েছি। আর এখানে আমি কয়েকটা এলাচ ব্যবহার করেছি, দারচিনি আর তেজপাতা, আর কিছুই দেব না। এখন এই সবগুলো উপকরণকে আমি সুন্দর করে একদম মিক্সড করে নিব। মিক্সড করতে করতে একটা পর্যায়ে দেখবেন যে একটু পানি ছেড়ে আসছে, ঠিক তখনই আপনারা চুলার জালটা বসিয়ে দেবেন। এরপরে শুধুমাত্র নাড়তে থাকতে হবে, আর কিছুই না। তো দেখুন এখানে যেহেতু আমার বাসায় অনেকগুলা আম নিয়ে আসা হয়েছিল, আর এখানে আমার শ্বশুরের জন্য আমার শাশুড়ি আচার বানাচ্ছিল। এটাও যদিও বা আমার শ্বশুরের জন্যই আমি তৈরি করছিলাম আমের লাড্ডুটা, তো এই জন্য 2টা আচার একসঙ্গে চুলায় বসিয়ে দেওয়া হয়েছে। তো দেখুন এখানে এক পর্যায়ে এমন করে আম থেকে পানি ছাড়বে। পানি ছাড়লে পরে এরকম মানে আমটা পুরা সিদ্ধ হয়ে আসবে এবং কালারটা চেঞ্জ হয়ে যাবে। এই পর্যায়ে আপনারা চাইলে একটু সামান্য পরিমাণ ফুড কালার দিতে পারেন, বাট আমি কোনো ফুড কালার ইউজ করি নাই, কারণ আমার আমটা এমনিতে একটু লাল লাল হয়ে গিয়েছিল। দেখুন আমটা একদম আঠালো অবস্থায় হয়ে আসছে। এখন কিন্তু নাড়া বন্ধ করা যাবে না। এই পর্যায়ে আঁচটা একদম মিডিয়াম রেখে জাস্ট অনবরত নাড়তে থাকতে হবে। নাড়তে নাড়তে একটা পর্যায়ে এই যে এরকম হয়ে গেলে পরে আপনারা নামিয়ে নেবেন। দেখুন আমি এখন এখানে নামিয়ে নিয়েছি। নামিয়ে কিছুক্ষণ পর ঠান্ডা করে নিয়ে হাতে আমি এখানে ঘি মাখিয়ে নিয়েছি। আর হ্যাঁ, বলে রাখি ঘিটা কিন্তু আমার বাসায় তৈরি করা ঘি ছিল, এজন্য অনেক সুন্দর একটা স্মেল আসতেছিল। এখন লাড্ডু বানানোর প্রসেসিংটা আপনারা একটু দেখে রাখুন। দেখুন সামান্য পরিমাণ করে আমি আমটাকে নিয়েছি, নিয়ে জাস্ট হাতের মধ্যে করে এরকম রাউন্ড রাউন্ড করে ঘুরিয়ে ঘুরিয়ে আমি লাড্ডুটা বানিয়ে নিচ্ছি। দেখুন দেখতে মাশাআল্লাহ এত সুন্দর লাগতেছিল, কেমন যেন গ্লাস গ্লাস একটা ফিল আসতেছিল। তো যাই হোক, এখানে আমি লাড্ডুগুলো সবগুলো বানিয়ে নিচ্ছিলাম এক এক করে, অল্প অল্প করে হাতে ঘি মাখিয়ে নিচ্ছিলাম আর লাড্ডুগুলা বানিয়ে নিচ্ছিলাম। দেখতে অনেক সুন্দর লাগতেছিল। আমি এই লাড্ডুটা খেয়ে তো মানে পুরা ফিদা হয়ে গেছি বলতে গেলে, কারণ লাড্ডুটা এতটাই মজা এতটাই মজা।